আমরা আসলাম মনে হয় 8-10 জন সবটা মিলিয়ে। ক্ষেত্রে ফান্ড রেজিং হয়, তারপরে আমরা সব মুজি ফান্ড দেই, কিন্তু এর বাদে কি তাই আমরা জানি না। কিন্তু এই বিশেষ ক্ষেত্রে আমরা যে ওয়াদা করছিলাম আপনাদের কাছে যে আমরা প্রমাণ দেখাইছি আল্লাহর রহমতে। তারপরে যে বোর্ড লাগানো হয়েছে, সব ডোনারর বোর্ড লাগানো হয়েছে। আর রিসেন্টলি আমি থ্যাংক ইউ দিতাম সাইমর মস্কর বাড়ি গেছে, আতাবুর রহমান সাহেব গেছে। আমার একটা চাওয়া আছে যে আমরা প্রবাসী হল, যুক্তরাজ্য প্রবাসী হল একটা গোয়ার থাকা দেওয়া লাগে। তো আলহামদুলিল্লাহ লস্কর ভাই নেক্সট রুম তারা ডেডিকেটেড করছিল আমরা একটা সুন্দর তো আমরা অ্যাপ্রিসিয়েট করি। এখন চেকটা আমার সামনে ইয়া পড়ছে, আমরা লস্কর ভাইয়ের সাইন করে একটা সিটি পাইছি, একটা লইয়া আমরা 30-35 জনরে গত প্রায় 2 সপ্তাহ আগে আমরা হয়েছিলাম। যদি আপনারা এই কমিট করেন আমরা শক্তি বাড়বো, আমরা সাহস বাড়বো এবং তাৎক্ষণিকভাবে আমরা প্রায় হার্ট ফাউন্ডেশনের মধ্যে থাকতাম। হার্ট ফাউন্ডেশন একটা জিনিস আমি কই, হয়তো আসতে পারেন, একটা সিএটি ভাষায় একটা কাওয়ালি কথা আছে, ফকিরে ফকিরের দুঃখ বুঝে। আমি একজন হার্ট পেশেন্ট, সিভিয়ার হার্ট পেশেন্ট, তাই পয়লা কথা আমার জিজ্ঞাসা আমি ঠিক আছে আল্লাহর রহমতে এটাই গিয়া আমরা প্রত্যেকটা মানুষ ইটার হার্টের ব্যাপারে অথবা একজন আত্মীয় আছে হার্টের সমস্যা হইয়া দুনিয়া তাকি তাই গেছেন কি, অনেকে সিভিয়ার পজিশন আছেন। যুক্তরাজ্য থাকা অবস্থায় আমরা কিন্তু বালা ট্রিটমেন্ট পাইয়া দেখা যায় অনেক সিভিয়ার হার্টের বেমারিকে বালা দেখা যায়। এই সময়ের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় কোনো ফান্ড নাই, এই নাই সেই নাই, এই জাস্ট আমি শর্ট করে বলছি আর কি, একটু ইতিহাস জানার জন্য, আমার জন্য না, আমার ছোটো ভাই লস্করের জন্য বিশেষ করে আর কি। তো যাই হোক, ফর্চুনেটলি অনেক দিন এইভাবে কোনো গাছের তলে ওই পুরানো হাসপাতালে ওইখানে মিটিং করা বললে কি নিয়ে কেউ দেয় না, দাদা কেউ মেম্বার হয় না, বলে যে আপনারা শুধু অনেকেই বলে যে ফান্ড 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 উপস্থিত। আর তার কথা আমরা সবাই প্রশংসা করতে পারবো, কিন্তু তাই নিজেই তার নিজের পরিচয়, আর এর পরিচয় লাগে না। যখন আব্দুল মালিক সাহেব আমার শ্রদ্ধেয় শিক্ষক, উনার প্রেরণা, উনার সক্রিয় সহযোগিতায় আমরা এটা 2005 সালে একটা জায়গা পাই, এই শাহিদ 1 একর জায়গা। তখন আমাদের কাছে টাকা নেই, মাত্র আমাদের কাছে 3.5 লাখ টাকা আছে। এই গভর্নমেন্ট যে এটার দাম ধরলো, মানে ওই 40 লক্ষের মতো টাকা। এই টাকা কোথা থেকে পাওয়া যায়? তারপরে জায়গা পাইতেন তো আপনারা রেজিস্ট্রি করেন, রেজিস্টার গভর্নমেন্ট পাইতাম জায়গা। এই ইতিহাস কেন বলতেছি আর কি, আমি হাঁটিয়ে আজকাল এখন আমার হাট ফাউন্ডেশন প্রত্যেক মাসে বা ইনকাম হয় 2.5 কোটি টাকার মতো, না লসও হচ্ছে, 2.5 কোটির জন্য হচ্ছে, কিন্তু আগে আমাদের কিছুই ছিল না। শুরুতে যে আমরা যে সমস্যা দিলাম, এইখানে কি রুম বিল্ডিং করবে, কি করা যাবে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা শুরুতে 7.5 কোটি টাকা পাই। আর আমরাও এই যে তখন ওই মালিকটা এখানে আসি, আমরা 2005-এ বসে আসি, যদি আপনারা কিছু সাহায্য করেন, এই সাহায্য নিয়েই আমরা এটা শুরুতে কাজ আরম্ভ করেন। 7.5 কোটি টাকা গভর্নমেন্টের, 7.5 কোটি টাকা আমাদের হয় আর কি। আপনাদের আমরাও যদি টাকা দিলাম, আপনাদের টাকাটা এই কনস্ট্রাকশনে চলে গেছে। 4.5-5 কোটি টাকা এই 2024-25-এ এই টাকাতে আমরা 10 তলা কমপ্লিট করে শুধু আগে তো 7 তলা ওনারা করতেন, আমরা ইনশাল্লাহ 8-9-10 তলা করে ফেলছি। আর ভার্টিক্যাল এক্সটেনশন করা যাবে না, হয়ে গেছে, কিন্তু আমরা যে বেড বাড়াবো, ডাক্তার বাড়াবো, ডাক্তার পাবো, ওই যে বলতে মনে হয় যে একটা শান্তি আছে। তো এই কিছুটা চেক আপ করি আসার সময় উনি আমাকে আমি একটা জিনিস আমি ডক্টর আমিনুর রহমান লস্কর সাহেবের কাছ থেকে শুনতে পারলাম, কারণ আমি একটা হসপিটালে জড়িত আছি, আমার মেডিকেল কলেজ হসপিটালে। আমাদের এখানে 500 বেডের উপরে আমরা 700 বেড করতে যাচ্ছি হসপিটাল, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে ঢাকা। তো আমি এগুলো কিছুটা অবজার্ভ করি, আমার অনেক ডাক্তাররা আছেন, আমার ফ্রেন্ডস, আপনারা হয়তো জানেন যে ডক্টর সাহিদ যে নিউরোসার্জন ইউনাইটেড হসপিটালে আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড। উনি যে অপারেশন সার্জারি যখন হয় তখন মেজরিটি বলবো না, বাট
অনেক সার্জারিতে কিন্তু ইনফেকশন হয়, যেগুলাতে অনেক সাফারিং হয় এবং এটা রিস্ক হয়। আমাদের লস্কর সাহেব যে বললেন 180টা বাইপাস করেছেন, এর মধ্যে একটাও ইনফেকশন ওর আদার কোনো পিক আপ হয় নাই। দ্যাট ইজ ভেরি কমেন্ডেবল। উই ডু রেসপেক্ট এবং আমরা ভেরি আশাবাদী ইনশাল্লাহ আমরা সিলেট হার্ট ফাউন্ডেশন হসপিটালে খুব কেয়ারফুলি সব কিছু করা হচ্ছে। অ্যাকচুয়ালি কি তো খাস ঘটনা আপনারা গরিব ঘোরা তো রাখতে পারি না। এর থেকে আমি এখন খুবই গর্বিত, খুশি। আমি মনে করি আমার ট্রাস্টিদেরা তারাও খুশি হইবা যে এই পয়সাটা দেওয়ায়, অন্তত আমাদের পয়সাটা কিন্তু একজন রুগী সুস্থতা লাভ করে তা তার আড়ে দেওয়া দিব, ওইটাই আমরা ভাবি। আমরা তো অনেক পয়সা দেওয়ার ইয়ে করি। তখন মানুষের কানে কথাগুলা যাবে, তারপর মানুষ বুঝতে পারবে এটা একদম ফ্রি না। এটা হচ্ছে চ্যারিটি কিভাবে হচ্ছে না হচ্ছে A to Z খরিদ করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ। কাজ করে যাব। অলরেডি আমাদের 2 সপ্তাহ আগে একটা মিটিং হয়েছিল, আমাদের প্রস্তুতিমূলক মিটিং। সেখানে আমরা অনেকেই কমিটমেন্ট করছি। অলরেডি আমি নিজেও 1000 পাউন্ড কমিট করছি এবং 6th ফ্লোরে আমি সুন্দর ফিডব্যাক দেয় আমরা। তো আমরা সবার জন্য দোয়া করতে এবং এই প্রোগ্রামটা সফল হওয়ার জন্য এবং আপনার আসার জন্য ধন্যবাদ জানাই। যারা দূর দূরান্ত থেকে আইসেন সবাই শুভেচ্ছা এবং আশা করি সম্পূর্ণ সম্পৃক্ত থাকবো। যারা দান করছেন তারা সবাই বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমিও নতুন দিন টিভির জন্য আপনারা